8 মাস পরেও আমাদেরকে একসাথে দাঁড়াতে হয়েছে যে এই মায়ের ডাকের বিগত 1 যুগেরও বেশি সময় যে আন্দোলনে আমরা ছিলাম, যে গুম হয়ে যাওয়া বা বিচার বহির্ভূতভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যে তাদের বিচারের দাবিতে, এবং যারা গুম হয়ে আছে তাদের সন্ধান দেখিনি, যেখানে আমরা মানে আশানুরূপ কোনো উত্তর পাচ্ছি আমাদের কেসগুলোর ক্ষেত্রে, গুম হয়ে যাওয়া গুমের কেসগুলোর ক্ষেত্রে, যেখানে প্রায় বাংলাদেশে হাজারো মানুষকে গুম করা হয়েছে, যেখানে গুটি কয়েক মানুষকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। এই জায়গাটার প্রতিবন্ধকতাটা কি? এখানে কি তাদেরকে এখনো থামিয়ে দিচ্ছে? আমরা চাই প্রত্যেকটা গুমের পিছনে যেই আইন প্রয়োগকারী সংস্থা, যেই বাহিনীর সদস্যই থাকুক, র্যাব, ডিজিএফআই, পুলিশ এবং যে কোনো গোয়েন্দা সংস্থার যেই মানুষই থাকুক না কেন, যেই অফিসার থাকুক না কেন, আওয়ামী ফ্যাসিস্টদের যেই দোষর বা যেই ব্যক্তি থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, গ্রেফতারের আওতায় আনতে হবে। আমাদেরকে সত্যগুলো সামনে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা আয়নাঘরকে উন্মুক্ত করে আমাদেরকে দেখাতে হবে এবং জানাতে হবে কোন আয়নাঘরে কিভাবে আমাদের ভাইদেরকে টর্চার করা হয়েছিল। তারা যদি জীবিত না থাকে তাহলে তাদের সাথে কি করা হয়েছে, এবং প্রত্যেকটা অন্যায়ের বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন পরবর্তীতে আর কেউ এই অন্যায় করার সাহস না পায়। এবং আমাদের আরেকটা বিচারের দাবি, যেটা ট্রাইব্যুনালের কাছে, যে ধীর গতিতে, মন্থর গতিতে যেভাবে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এইটা আমরা এই সরকারের কাছে আশা করিনি বা এই প্রশাসনের কাছে আশা করছি না এখনকার সময়ে। এবং আমরা চাই অতি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যে কোনো বাহিনীরই হোক, ক্যান্টনমেন্টের মধ্যে থেকে সুরক্ষিত না রেখে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এবং গুম হয়ে যাওয়া যে হাজারো পরিবার, ভিকটিম ফ্যামিলি পুরো দেশে, এই প্রত্যেকটা পরিবারের যারা গুম ছিল, যারা ফেরত এসেছে, তাদেরও যেই হয়রানি এবং যেই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ব্যবস্থা, তাদের দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এবং এটাই আমাদের জোর দাবি। আমরা একটা স্মারকলিপি আজকে চিফ প্রসিকিউটরের কাছে আজকে দিয়েছি এবং এটার ফলো আপ থাকবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের আরও কার্যক্রম আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। স্মারকলিপিতে যে দাবিগুলো আপনারা রেখেছেন, সেই দাবিগুলো যদি একটু বলতেন। সেই দাবিগুলোই আমি এতক্ষণ আপনাকে বললাম।